আমাদের এই লড়াই দীর্ঘ, আমাদের এই সংগ্রাম দীর্ঘ। আমরা ভেবেছিলাম 5ই আগস্ট আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সামনে আমাদের পুলিশ ভাইরা রয়েছে, পুলিশ ভাইদের উপরে অনেকেই বিরক্ত, কিন্তু পুলিশকে কারা ব্যবহার করেছে তাদেরকে নিয়ে কেউ কথা বলে না। পুলিশের প্রমোশন নিয়ে কেউ কথা বলে না, পুলিশের যে অমানবিক পরিশ্রম সেটা নিয়ে কেউ কথা বলে না, পুলিশের সংস্কার নিয়ে কেউ কথা বলে না। আমরা সংস্কার নিয়ে কথা বলছি, আমরা কথা বলছি। আমরা এমন একটা বাংলাদেশ গড়ব যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রশাসনকে আর লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে ওসিকে এবং ইউনিকে দাঁড় করিয়ে সাক্ষ্য রেখে কোনো মিডনাইট ইলেকশন প্রচলিত হবে না, কোনো আমি ভার্সেস ডামি ইলেকশন প্রচলিত হবে না। আমাদের সরকারি কর্মকর্তা এবং কর্মচারী যে ভাইরা রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা কোনো সরকারের দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে আর নিজেরা কাজ করেন না। আপনারা যেভাবে 5ই আগস্টে জনগণের কাতারে নেমে এসছেন, আপনারা ঠিক কিভাবে আপনারা জনগণের কাতারে আমরা একসাথে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে। প্রিয় দেশবাসী, আমরা কোনো বৈদেশিক শত্রুর প্রেসক্রিপশনে, আমাদের কোন বৈদেশিক প্রভাবের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ পরিচালিত হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশ বৈ শক্তির সাথে, বিদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে এবং আমাদের সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক পরিচালিত হবে। কোনো নতজানু সম্পর্ক আর বাংলাদেশ থেকে বিদেশের সাথে পরিচালিত হবে না। আমরা একটি সাম্য, সমান অধিকার এবং ন্যায্যতার বাংলাদেশ গড়তে চাই। প্রিয় চট্টগ্রামবাসী, আমাদের এই লড়াই দীর্ঘ, আমাদের এই সংগ্রাম দীর্ঘ। আমরা ভেবেছিলাম 5ই আগস্ট আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই দেশটাকে সমন্বিতভাবে আমাদের করতে হবে। রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে জাতীয় স্বার্থে দূরে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুটম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন। এবং রাষ্ট্রের যে অন্যান্য সংগঠনগুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আপনারা ভুলে যাবেন না, আপনাদেরকে অতীতে এই ফ্যাসিবাদী হাসিনাশাহী সরকার আপনাদেরকে সেটা ব্যবহার করেছে, আপনাদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। পুলিশ, সেনাবাহিনী এবং সরকারের অন্যান্য যারা রয়েছে তারা জনগণের বন্ধু, তারা জনগণের সহযোগী। কিন্তু হাসিনাশাহী সরকার জনগণের সাথে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা স্পষ্ট করতে চাই, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো হবে স্বাধীন এবং জনগণের সাথে সেই প্রতিষ্ঠানগুলো থাকবে জবাবদিহিতামূলক ন্যায্যতার সম্পর্ক। আমরা এনসিপি থেকে নিশ্চিত করতে চাই, কোন প্রতিষ্ঠানকে এনসিপি নিয়ন্ত্রণ করবে না, কোন পুলিশকে এনসিপি নিয়ন্ত্রণ করবে না, প্রশাসনকে এনসিপি নিয়ন্ত্রণ করবে না। পুলিশ হবে বাংলাদেশপন্থী, অ্যাডমিনিস্ট্রেশন হবে বাংলাদেশপন্থী, বিচার বিভাগ হবে বাংলাদেশপন্থী, নির্বাচন কমিশন হবে বাংলাদেশপন্থী। কোন দলপন্থী প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আমরা কোন দলপন্থী আর চাই না। এই তরুণ প্রজন্ম অনেক রক্ত দিয়েছে, অনেক সংগ্রাম করেছে, অনেক ত্যাগ তিতিক্ষা করেছে। আমরা বুঝে গিয়েছি এই রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা যদি কল্যাণ করতে চাই, আমাদেরকে দল মত এবং স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের এই বাংলাদেশটাকে কেন্দ্রবিন্দু করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।